বাগান থেকে আজকে একটা জিনিস তুলবো, সেটা দিয়ে আজকের রেসিপি তৈরি হবে। তো আমি এখানে চলে এসেছি বাগানে, আর আমার হাজব্যান্ড এখানে রেডি হয়ে আছে সেই জিনিসটা তোলার জন্যে। হ্যাঁ, এখানে একটা বড় রকমের মেটে আলু আছে, অনেকে যেটাকে মাছ আলুও বলে। এই দেখো সরু একটা লতা বেয়ে উঠেছে, এই লতাটাই হচ্ছে এটার গাছ। পান পাতার মতন পাতাগুলো, এই দেখো ওলের মতন দেখতে। দেখতে কিন্তু এরকম হলেও খেতে কিন্তু খুব স্বাদ। এইভাবে ভীষণ নরম আমি কেটে নিচ্ছি, চোকলাগুলো ছাড়িয়ে পিস পিস করে নেব। এই আলুটা একটু পিচ্ছিল হয়, তাই এটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। একটু ভাপিয়ে নিলে ওই পিচ্ছিল জাতীয় জলটাকে ফেলে দিতে হবে। আমি আলু কেটে ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি, যাতে ওই পিচ্ছিল জলগুলো এর মধ্যে না থাকে। বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে ভাপাতে বসিয়ে দিয়েছি। এটা প্রেসারে একটা সিটি মেরে নিলেও খুব ভালো হয়। এই দেখো এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফিশ। গন্ধ লাগলো? নাকে হাত দিয়ে আছো? একদমই না, দারুণ লাগে লোটে মাছের শুটকি। যারা খেয়েছে তারা জানবে। আর এবার কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু তেল মশলা বেশি না দিলে এই রান্নাটা স্বাদ হয় না। তাই যারা কম তেলে খাও অবশ্যই খেতে পারো, কিন্তু আজকে আমি একটু বেশি তেল মশলা দিয়ে রান্না করছি। দিয়ে দিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ কুচোনো। এবার ভালো করে গরম জলে ধুয়ে রাখা লোটে মাছগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছ কাঁচা অবস্থায় একদমই থলথলে নরম থাকে, কিন্তু এই লোটে শুটকিটা দুর্দান্ত হয়। আর এই শুটকিটা কোথা থেকে এসছে জানো? এই শুটকিটা এসছে মুম্বাই থেকে। আমার হাজব্যান্ড যখন মুম্বাইয়ে যায় তখন ও শুটকি নিয়ে আসে। কি অদ্ভুত না, মানুষ কত কি নিয়ে আসে দেখো। আর আমার বাড়িতে শুটকি আসে ফ্লাইটে, তাও আবার। এই রকম করে এবার এক এক করে মাছ আলু সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। ভালোভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে মশলাগুলো দেব। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। ভালো করে পেঁয়াজ রসুন কষিয়ে নেওয়া হলে এক এক করে রোজকার যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। এই মাছটা আর আলুটা কষিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোয়। শুটকি মাছের কোনো গন্ধই থাকে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একসাথে করে কষিয়ে নেব। তোমরা এই মাছটা চিংড়ি মাছ দিয়ে তোমরা এই আলুটা চিংড়ি মাছ দিয়েও খেতে পারো, মাছের মাথা দিয়েও রান্না করে খেতে পারো, নিরামিষও খেতে পারো। আমি সবগুলোই করব, এক এক করে তোমাদের সামনে সব রেসিপি নিয়ে আসব। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। দেখো কষানোটা এত সুন্দর হয়েছে যে দেখেই জিভে জল চলে আসছে। এবার ওপর থেকে ধনে পাতার শক্ত ডাঁটাগুলো দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়াই যেতে পারে, কিন্তু আমি যেহেতু এটা একটু শক্ত শক্ত আছে, অনেকটা সময় লাগবে বলে আমি ডাঁটাগুলোই দিলাম। মুখে পড়লে কিন্তু ডাঁটাগুলো দুর্দান্ত লাগে খেতে। এবার আমি এর মধ্যে অনেকটা পরিমাণে জল দেব, কারণ আলুটা যতই ভাপিয়ে নিই আলুটা কিন্তু সেদ্ধ করার পরে একটু শক্ত হয়ে যায়। আর মাছও আমার এখানে সেদ্ধ হতে নরম হতে অনেকটাই জলের দরকার হবে। দেখো ঝোল ফুটে এসেছে, আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেডি আমার রেসিপি। কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও।